এনডিসি হলিক্রস এবং সেন্ট জোসেফ কলেজের ভর্তি পরীক্ষার আরও একটি প্রশ্ন বিশ্লেষণ সিরিজের ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা যেটা শিখব সেটা হলো যে এনডিসি, নটরডেম অথবা হলিক্রস যেটাই বলো না কেন, সেখানে তোমাদের রসায়ন বইয়ে অর্থাৎ কেমিস্ট্রি বইয়ের ষষ্ঠ অধ্যায় আছে না, ষষ্ঠ অধ্যায় যে ম্যাথের অধ্যায়টা, একমাত্র ম্যাথের অধ্যায়, এই অধ্যায় থেকে প্রচুর কোশ্চেন এসে থাকে এবং এই অধ্যায় থেকে সব থেকে বেশি যে কোশ্চেনটা আসে সেইটা হলো মোল রিলেটেড, অর্থাৎ মোল সংখ্যা রিলেটেড কোশ্চেনটা সব থেকে বেশি আসে। মোলের সাথে কানেক্টেড বিভিন্ন কোশ্চেনগুলো তোমাদের সামনে এসে থাকে। এখন মোল রিলেটেড এই মানে কোশ্চেনগুলোর অ্যান্সারটা সাধারণত আমাদের ছেলেপেলে যারা আছে স্কুল লেভেলে, তারা সাধারণত ঐকিক নিয়মে করতে চায়। তো ঐকিক নিয়মে না করে এটা কত সহজে তুমি সূত্রের মাধ্যমে খুব দ্রুত গতিতে খুব দ্রুত এটা অ্যান্সার বের করতে পারো, সেটা আজকে আমরা দেখব। এবং এনডিসিতে সাধারণত এই টাইপের কী ধরনের ম্যাথ আসে সেটা আজকের এই ভিডিওতে আমরা দেখব, ঠিক আছে? তো এখানে আমরা যেই কাজটা করব সেটা হলো যে এখানে আসলে তোমার পৃষ্ঠা যেই জায়গাটা দিবে আর কি, ম্যাথের পরে যেই জায়গাটা দেবে এনডিসিতে অথবা সেন্ট জোসেফে, সেই জায়গাটার পরিমাণটা অনেক ছোট। তো এই ছোটো জায়গায় যদি তুমি ঐকিক নিয়মে ম্যাথ করতে যাও তাহলে তোমার সময়ও নষ্ট হবে, তার সাথে সাথে যেই কাজটা হবে সেটা হলো তুমি জায়গায় কুলিয়ে নাও উঠতে পারো। দ্যাটস ওয়াই এখানে তোমার সূত্রের ব্যবহারটা সব থেকে বেশি দরকার এবং এইটা সব থেকে ইউজফুল ব্যাপার। তুমি যখন ইন্টারমিডিয়েটে উঠবা, সূত্রের ব্যবহার ছাড়া এখানে আর কিছুই নাই, সূত্রের ব্যবহার করে তোমাকে এটা করতে হবে। আর সূত্রটা কি আসলে, মেন কথা হলো যে এত তো কথা বলছি, সূত্রটা আসলে কি? সূত্রটা আমি একটু লিখে দিই, ভালো করে দেখো। মোল সংখ্যার যে সূত্রটা আছে, মোলকে আমরা এন দ্বারা প্রকাশ করি, তাহলে এন ইজ ইকুয়াল টু মোলের যে এন, আমি একটু এই সাইডে লিখি, হ্যাঁ এখানেই লিখি। আচ্ছা, মোলে যে এন, এন ইজ ইকুয়াল টু আমরা যে সূত্রটা লিখি, এন এর অনেকগুলা সূত্র আছে, হ্যাঁ আমি এখানে 3টা সূত্র লিখবো, এর ছাড়াও আরও 2-3টা সূত্র আছে, আমি দরকার একটু লিখে দিব। আচ্ছা, এন ইজ ইকুয়াল টু আমরা কি লিখি? এন ইজ ইকুয়াল টু আমরা লিখি W/M, ওকে? এইটা ইজ ইকুয়াল টু এন কিন্তু মোল সংখ্যা, আর মোল কি? মোল হলো পরমাণুর পরিমাপের একক। আচ্ছা, আর এন ইজ ইকুয়াল টু আর কি লিখতে পারি? এন ইজ ইকুয়াল টু আমরা লিখি N/Na, ওকে? এটা আর কি লিখতে পারি? যদি এসটিপিতে হয়, কি হয়? এসটিপি। এসটিপি মানে কি? স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এসটিপির ক্ষেত্রে আমরা যেটা লিখতে পারি সেটা হলো V/22.4। এইটা হলো মোলের যত সূত্র আছে সেই সূত্রের ভিতরে তোমাদের লেভেলে যেগুলো দরকার। এছাড়াও এন ইজিক্যাল টু আরও অনেক সূত্র লিখতে পারি, এন ইজিক্যাল টু এসভি লিখতে পারি, ওকে? এন ইজিক্যাল টু আরও বেশ কয়েকটা সূত্র আছে, সেই সূত্রগুলো আমরা এখানে আর কানেক্ট করার চেষ্টা করবো না, আমাদের এই 3টা সূত্র মনে রাখতে হবে। এখন এই 3টা সূত্র মনে রাখাও কিন্তু খুব সহজ, বেশ কোনো কঠিন কোনো কাজ না, তেমন কঠিন কোনো কাজ না। কেন? দেখো তো, ডাব্লুর নিচে কি বসছে? এম, মানে ভরের নিচে বসছে আণবিক ভর অথবা পারমাণবিক ভর। দেখো এন মানে কি? এন মানে হলো অণুর সংখ্যা অথবা পরমাণুর সংখ্যা। তাহলে পরমাণুর সংখ্যার নিচে বসছে কে? পরমাণুর সংখ্যার নিচে বসছে অ্যাভোগাড্রোর সংখ্যা। দেখো ভি মানে কি? আয়তন। আর 22.4 কি? 22.4 হলো এসটিপিতে 1 মোল গ্যাসের ভর, 1 মোল গ্যাসের আয়তন। তাহলে 1 মোল গ্যাসের আয়তন কত? 22.4 লিটার। এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন কত? 22.4 লিটার। সেখান থেকে আমরা লিখতে পারি এন ইজ ইকুয়াল টু V/22.4। তাহলে এসটিপি যদি উল্লেখ থাকে, এসটিপিকে বাংলায় কি বলবো? প্রমাণ তাপমাত্রা এবং চাপ। তাহলে যদি বলে প্রমাণ তাপমাত্রা এবং চাপ, তাহলেও এসটিপি, আর ডিরেক্ট এসটিপি বলে তো এসটিপি, ওকে? এইটা তাহলে এই সূত্রটা যদি আমার মনে থাকে তাহলে খুব সহজে আমরা মানগুলো নির্ণয় করতে পারবো। একটু খেয়াল করো তো, আমার এন এর মান চাই নাই, সাপোজ এনকে তো আমি এইটা আকারে লিখতে পারি, আবার এনকে আমি এইটা আকারেও লিখতে পারি, আবার এনকে আমরা এইটা আকারেও লিখতে পারি। এখন খেয়াল করো, আমার কাছে যদি এমন কোনো মান থাকলো যেখানে এন এর আমার দরকার নাই, দেখো তো আমি এই দুইটাকে কি কানেক্ট করতে পারি না বলো? এই দুইটাকে আমরা কানেক্ট করতে পারি চাইলেই। এবার দেখো তো, খেয়াল করো তো, আমি কি চাইলে এই দুইটাকে কানেক্ট করতে পারি না? এই দুইটা থেকেও আমরা ম্যাথ করতে পারি। তো কথা না বলে চলো তো আমরা একটা ম্যাথ পড়ে দেখি আসলে এই সূত্রে কাজ করা যায় কিনা। এখানে যে কথাটা বলছে প্রমাণ অবস্থা মানে এসটিপি, আমরা এটা পেয়ে গেছি, ঠিক আছে? এসটিপি আমাকে এখন কি বলছে? এই ভি এর এই কনসেপ্টটা আমাকে খুলে দিয়েছে, এই দরজা, যে এটা আনলক তুমি চাইলে ব্যবহার করতে পারবা, কারণ এসটিপি অবস্থা বলে দিয়েছে। বলছে এসটিপি অবস্থায় বা প্রমাণ অবস্থায় 2.2 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত? দেখো আয়তন রিলেটেড ম্যাথ, তার মানে প্রমাণ অবস্থাটা আমাকে দিতে হবে। তুমি 9-10 লেভেলে থাকলে তোমার প্রমাণ অবস্থা দিবে, ওকে? তাহলে আমার কাছে কি আছে দেখো, ধরার কৌশলটা আসলে কি দেখো, আমার কাছে আছে কিন্তু গ্রাম। দেখো তো 2.2 গ্রাম, গ্রাম মানে কি? ডাব্লু। গ্রাম মানে কার মান? ডাব্লুর মান। আর ডাব্লুর নিচে কি বসে? এম বসে।
গ্রাম মানে ডাব্লুর মান, ডাব্লুর নিচে কে বসে? এম বসে। তাহলে চোখ বুঝে বসাই দাও ডাব্লু ডিভাইডেড বাই এম। ওকে, ডাব্লু ডিভাইডেড বাই এম, কারণ তোমার কাছে গ্রাম আছে। ওকে, এবার আসো, বের করতে বলেছে কি? বের করতে বলছে আয়তন কত হবে। বলেছে কি আয়তন কত হবে। আয়তন মানে কি? আয়তন মানে ভি, আর ভি এর নিচে কি বসে? 22.4। এই যে এইভাবে ধরতে হবে ভালো করে। আবার বলে দিই, আমার কাছে দেওয়া আছে কি গ্রাম, কত? 2.2 গ্রাম। গ্রাম মানে ডাব্লু, ডাব্লুর নিচে এম। বের করতে বলেছে কি আয়তন, আয়তন মানে কি ভি, ভি নিচে কত? 22.4। ব্যাস, আমি কোন সূত্র ব্যবহার করছি বলো তো? এখানে ব্যবহার করছি এই অংশটা আর এই অংশটা, এইটা সমান এইটা। বুঝতে পারছো? ওকে, আরো দু একটা ম্যাথ করবো, আরো বেশি ইউজ টু হয়ে যাবে। দেখো তো গ্রামের মান কত দেওয়া আছে? গ্রাম দেওয়া ছিল 2.2। আচ্ছা, এখানে এম কত দেখো তো? কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডে এম কত হয়? কার্বন 12 আর অক্সিজেন কত? অক্সিজেন হলো 16। 16 কয়টা আছে? দুইটা। এই দুইটা যদি যোগ করো দেখবা যে 44 হচ্ছে। তাহলে কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত? 44। তো আমরা এই 44 এখানে বসাই দিলাম, ইন্টু এখানে ভি আর নিচে হলো 22.4। তো কোনাকুনি গুণ করে দিলে অ্যান্সার শেষ। তাহলে ভি ইজ ইকুয়াল টু কত হবে? ভি ইজ ইকুয়াল টু হবে হলো 22.4 গুণ 2.2, 2.2 ভাগ 44। তো মান হবে হলো 1.12 লিটার। এইটা হলো অ্যান্সার আমার। ওকে, তো এইটা গেল। চলো আমরা একটু সামনে যাই, যে আরও দু একটা ম্যাথ করি। হ্যাঁ, এখানে আছে 24 গ্রাম মিথেন গ্যাসে কয়টি অণু আছে? এটা আমরা পরমাণু দিয়েও করব, দুইটাই করে দিব। ওকে, বলছে 24 গ্রাম মিথেন গ্যাসে কয়টি অণু আছে? অণুর সংখ্যা বের করতে বলেছে। কিসের সংখ্যা? অণুর সংখ্যা। আচ্ছা, খেয়াল করো, এই যে 24 গ্রাম দেখে কি মনে হচ্ছে বলো তো? ডাব্লু। 24 গ্রাম মানে কি? ডাব্লু, ডাব্লুর মান। আচ্ছা, তাহলে আমরা কি লিখি? ডাব্লু, ডাব্লুর নিচে কি বসে? এম। ডাব্লুর নিচে কি বসে? এম। আমার বাম দিকে কমপ্লিট। ইজ ইকুয়াল টু কি বের করতে বলেছে বলো তো? বলছে অণুর সংখ্যা। অণুর সংখ্যা মানে এন। মনে করলাম কি অণুর সংখ্যা এন। তাহলে এন ডিভাইডেড বাই এন এর নিচে কি বসে? এন এ বসাই দিলাম। জাস্ট এন এর মান বেড়াই যাবে। ওকে, জাস্ট কি মান দেওয়া আছে তার নিচে কি বসে এইটা খালি মনে রাখো, দেখবা আরামসে এই সূত্র তুমি ব্যবহার করতে পারো। আচ্ছা, ডাব্লুর মান কত? ডাব্লুর মান হইল 24। আচ্ছা, এম এর মান কত? মিথেন গ্যাস, চিনো মিথেন? মিথেন হলো CH4। খুব শীঘ্রই তোমাদের আমাদের এই চ্যানেলে জৈব যৌগের ভিডিওগুলো আসা শুরু করবে। তো চ্যানেলে চোখ রাখো, জৈব যৌগ রিলেটেড সবগুলো কি বলা হয়, সবগুলো ভিডিও তুমি পেয়ে যাবে এই চ্যানেলে। ওকে, আচ্ছা, মিথেন CH4 দেখো তো, কার্বন 12 আর হাইড্রোজেন 1। তাহলে 12 আর যেহেতু 4টা হাইড্রোজেন আছে তাহলে কত হয়? 16। তাহলে ওর এম এর মান কত হবে? 16 ইজ ইকুয়াল টু এন ডিভাইডেড বাই এন এ। এন এর মান কত বলো তো? অ্যাভোগাড্রোর সংখ্যা হলো 6.022 ইন্টু 10⁻23। এইটা হলো অ্যাভোগাড্রোর সংখ্যা। 23 দেওয়া যাবে না, 22 দিতে হবে। ওকে, তো এখান থেকে যদি আমি মান বের করি তাহলে এন এর মানটা আমরা পেয়ে যাবো। কত হয়? 6.022 10⁻23 ইন্টু 24 ডিভাইডেড বাই 16। এটা হয় হলো 9.023 ইন্টু 10⁻23টি অণু। এটা হলো 23টি অণু। এখন একটু খেয়াল করো, যদি বলতো পরমাণুর সংখ্যা, নট অণু, নট অণু না দিয়ে কি বললো? পরমাণুর সংখ্যা। পরমাণুর সংখ্যা কত? এইটা আমাকে বের করতে বললো। হ্যাঁ, এখন দেখো পরমাণুর সংখ্যা, মনোযোগ। CH4 এটা কি? এটা মিথেন। আচ্ছা, মিথেন যেটা আছে বা মিথেন যেটা, এই মিথেনে এটা তো একটা অণু। এই একটা অণুর ভিতর পরমাণু কয়টা আছে দেখো তো? একটা কার্বন আছে আর 4টা হাইড্রোজেন আছে। তাহলে টোটাল পরমাণুর সংখ্যা বলো তো কয়টা? 5টা না? তাহলে একটা অণুর ভিতরে কয়টা পরমাণু আছে? একটা অণুর ভিতরে টোটাল 5টা পরমাণু আছে। তাহলে ওর অণুর সংখ্যা যদি এতটি হয় তাহলে পরমাণুর সংখ্যা কত হবে? ওর পরমাণুর সংখ্যা হবে হলো 9.023 ইন্টু 10⁻23 ইন্টু 5। এতটি কি হবে? পরমাণু। এতটি পরমাণু। এখন কথা হলো, তুমি বলতে পারো ভাইয়া তাহলে পরমাণুর সংখ্যা বের করতে গেলে কি আগে অণুর সংখ্যা বের করে নিয়ে তারপর গুণ করবো? হ্যাঁ, করতে পারো তুমি, সমস্যা নেই। যদি বলে এর পরমাণুর সংখ্যা কত, তুমি বলবো যে মনে করি এন হলো এটা কি? অণুর সংখ্যা। এন কি? সবসময় অণুর সংখ্যা ধরে তুমি অণুর সংখ্যাটা আগে বের করে নিয়ে তারপরেও পরমাণুর সংখ্যা বের করতে পারো। আবার চাইলে তুমি এইটা ইউজ করে একবারেই দুইটা বের করতে পারো। কিভাবে দেখো তো? আমার ডাব্লু ছিল, তাহলে আমি লিখলাম কি? ডাব্লু ডিভাইডেড বাই এম ইজ ইকুয়াল টু এন ডিভাইডেড বাই এন এ। এখন এই এনটা যদি পরমাণুর সংখ্যা হয়, কার সংখ্যা? পরমাণুর সংখ্যা। পরমাণুর সংখ্যা দেখো তো, এই সূত্র অনুযায়ী এন তো অণু হয়ে যায়, তাই না? তাহলে এটা যদি পরমাণুর সংখ্যা হয় তাহলে তুমি পরমাণুর নাম্বার কত পাইছো? 5। একটা অণুতে পরমাণুর সংখ্যা কত হয়েছে? 5। জাস্ট এইদিকে একটা 5 গুণ করে দিবা, তাহলে অ্যান্সার হয়ে যাবে।
বুঝতে পারছো? তাহলে তুমি যদি ডিরেক্ট এটা পরমাণুর সংখ্যা ধরো, তাহলে এই এটা অণু থেকে যেহেতু পরমাণুতে কনভার্ট করছো, তাহলে এইটা টোটালটার সাথে কত গুণ করে দিতে হবে? টোটালটার সাথে 5 গুণ করে দিলে হবে। আবার চিরায়ত যেই পদ্ধতি আছে, আমরা যেটা করলাম সেটা হলো যে সবগুলোর আগে কি বের করে নিতে পারো? অণুর সংখ্যা বের করে নিতে পারো, তার সাথে পরমাণুর সংখ্যাটা গুণ করে দিলেও অ্যান্সার হয়ে যাবে। যে কোনো একটা করলেই হবে, দুইটাই সেম। এরপরে আসো আরেকটা ম্যাথ, সেটা হলো প্রমাণ চাপে এবং তাপমাত্রা, মানে এসটিপি আমাদের এখানে আনলক। তাহলে এখানে আমাকে কি আছে? এসটিপি অলরেডি দেওয়া রয়েছে। ওকে, এটা দেওয়া রয়েছে। প্রমাণ চাপে এবং তাপমাত্রায় 12 লিটার অ্যামোনিয়া গ্যাসে কয়টি অণু আছে? 12 লিটার অ্যামোনিয়া গ্যাসে কয়টি অণু আছে? অ্যামোনিয়া তোমরা চিনো কিনা দেখো তো। অ্যামোনিয়া, এই যে এই ভদ্রলোককে তুমি চিনতে পারো কিনা দেখো তো। অ্যামোনিয়া হলো NH3, এটা হলো অ্যামোনিয়া। আর যদি বলে অ্যামোনিয়াম তাহলে হবে NH4+, এটা হলো অ্যামোনিয়াম। আর এটা হলো অ্যামোনিয়া। অ্যামোনিয়াম হলো একটা আয়ন, এটা একটা যৌগমূলকও বলা যেতে পারে, এবং অ্যামোনিয়া হলো এটা কি একটা অণু। ওকে ওকে, এবং এটা একটা গ্যাসীয় অণু, এটা একটা গ্যাস। ওকে, এবার আসো, বলছে যে 12 লিটার অ্যামোনিয়া গ্যাসে কয়টি অণু আছে? পরমাণু বের করে নিব, সমস্যা নাই। তাহলে অণু দেখো তো আছে কি আমার কাছে? আছে হলো 12 লিটার, মানে ভি এর নিচে কত হয়? ভি এর নিচে হলো 22.4 লিটার। ওকে, ইজিকল টু আমরা কি লিখি? ভি এর নিচে 22.4। বের করতে হবে কি? অণুর সংখ্যা। অণুর সংখ্যা কি? অণুর সংখ্যা n, আর n এর নিচে কি বসে? na। এন এর নিচে কি বসবে? Na। ওকে, যদি এটা পরমাণুর সংখ্যা হতো, দেখো অ্যামোনিয়ার ভিতরে পরমাণু কয়টা আছে? 4টা। জাস্ট এইদিকে একটা 4 গুণ করে দিতাম, অ্যান্সার হয়ে যেত। সেটাও আমরা করবো একটু পরে। তো এখান থেকে আমি যদি n বের করি, n এর মানটা বের করি, n ইজিক্যাল টু কত হবে? ভি ইন্টু, মানে 12 ইন্টু 6.022 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই, এটা কত হবে? 22.4 এটা আসে। হ্যাঁ, তো চলো আমরা একটু ক্যালকুলেট করি। 12 ইন্টু 6.022 10⁻23 ভাগ 22.4, তাহলে এখানে কত আসে? এটা আসছে হলো 3.226 ইন্টু 10⁻23। এটা এতটি অণু। যদি বলে পরমাণু, তো এই অণুটা বের করে তারপরে তুমি গুণ করো 4, পরমাণু বের হয়ে যাবে। আবার এইভাবেও করতে পারো, ভি ডিভাইডেড বাই 22.4 ইজিক্যাল টু কত লিখবা? n ডিভাইডেড বাই na। যেহেতু এটা হলো কি? এটা হলো তোমার অণুর সংখ্যা, অণু না পরমাণুর সংখ্যা, তাহলে এদিকে তখন কত গুণ হবে? 4 গুণ হবে, তাহলেও অ্যান্সার আসতে পারে। তো বুঝতে পারছো যে এই রিলেটেড, দেখো জাস্ট এই 3 লাইনের ভিতরে তোমার অ্যান্সার আসে। 3 লাইনের দরকার নেই, তুমি 2 লাইনে করবা অ্যান্সারটা করবা কয় লাইনে? 2 লাইনে। জাস্ট এইটা লিখতে পারো ডিরেক্ট, n ইজিক্যাল টু এটা ডিরেক্ট গুণ করে বসাই দিতে পারো। তো এইভাবে তুমি খুব সহজে অল্প জায়গার ভিতরে অ্যান্সারগুলো করতে পারো। তার মানে কি, আজকে থেকে ওই যে আমাদের যে কি বলা হয় ওইটাকে, ঐকিক নিয়মকে টাটা গুড বাই দিয়ে দাও। দিয়ে তুমি কোন সূত্র ব্যবহার করো? সূত্রটা হলো কি? সূত্রটা হলো n ইজিক্যাল টু ডাব্লু বাই এম ইজিক্যাল টু n বাই na ইজিক্যাল টু ভি ডিভাইডেড বাই 22.4। এই সূত্রটাকে আত্মস্থ করার চেষ্টা করো, নিজের ভিতরে নিয়ে আসার চেষ্টা করো। আর কিভাবে সহজে আনতে পারো সেটা তো আমি দেখাই দিলাম। এখানে মান পাবা, ডিরেক্ট ওইটা বসাবা, যার মান পাবা তাকে বসাবা। ওকে, এবং তার নিচে কী হয় সেটা মনে রাখবা, যে ডাব্লুর নিচে এম, এন এর নিচে na, আর ভি এর নিচে 22.4 এটা আসে। এবং এই রিলেটেড ম্যাথ যে কতগুলো আসছে তার কোনো ঠিক নাই। এই রিলেটেড ম্যাথগুলা বারবার এই ভর্তি পরীক্ষাগুলোতে আসে, এবং তোমাদের বোর্ড কোশ্চেনগুলোতেও বারবার এইগুলো এসে থাকে। টিকে আসবে, তোমার গ নাম্বারে আসবে। ওকে, অনেক সময় খ নাম্বারেও দিয়ে দিতে পারে। তো এই ম্যাথগুলো একদমই মিস করা যাবে না, এবং অল্প সময় এগুলোকে অ্যান্সার করতে হবে। তো আশা করি আজকে ভিডিও অনেক ভালো লাগছে। এবং তুমি যদি এনডিসি, নটরডেম কলেজ, সেন্ট জোসেফ অথবা হলি ক্রসে ভর্তি হতে আগ্রহী হয়ে থাকো, তাহলে এই রিলেটেড ম্যাথগুলো যদি পেতে চাও, এই রিলেটেড কোশ্চেন অ্যানালাইসিস ম্যাথগুলো যদি তুমি পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।